মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রাক্কালে তার ছবি সম্বলিত একাধিক ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল পুরাতন মালদায়। ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয় তৃণমূলের দিকে, যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। শুক্রবার রাত পেরোলেই শনিবার মালদায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদা টাউন স্টেশনে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার সাহাপুর বাইপাস মাঠে প্রথমে রেলের মঞ্চে একাধিক ট্রেন সহ রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী রেলের মঞ্চের অদূরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নেবেন। তাই মালদায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিজেপির নেতাকর্মী মহলে রয়েছে চরম উৎসাহ উদ্দীপনা। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিয়েছেন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তাকে মালদায় স্বাগত জানাতে শাহপুর বাইপাস এলাকা ছেয়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট, ব্যানার, ফ্লেক্স, পোস্টারে। কিন্তু শুক্রবার সেই সমস্ত ব্যানার ও ফ্লেক্সের মধ্যে কিছু ব্যানার ফ্লেক্স ছেঁড়া অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। যে মাননীয় আমাদের প্রধানমন্ত্রীজি আগামীকাল এখানে আমাদের মালদার পুণ্যভূমিতে আসবে, এখানে আমাদের ট্রেন উদ্বোধন করবে, সেইটা টিএমসির চোখে সহ্য হচ্ছে না। গতকালকে রাত্রে আমাদের যে হোর্ডিংগুলো লাগানো হয়েছে, আমাদের রাজ্য সভাপতি, আমাদের প্রধানমন্ত্রী ওখানে দেখলেন ভিডিওতে, এখানে বড় বড় হাঁসুয়া নিয়ে এসে, লাঠি নিয়ে এসে এখানে গ্রামের লোকজন করছে, তারা এইভাবে পুরোপুরি হাঁসুয়া চালিয়ে, লাঠি চালিয়ে, পা দিয়ে ছিঁড়ে এইগুলো তাদের এই কাটআউটগুলোকে ভেঙে ফেলেছে। এই কাটআউটগুলোকে ভেঙে ফেলেছে এবং চারদিকে আমরা আজকে পরিবর্তনের এই দৃশ্য দেখতেছিলাম। এটা কিন্তু এর জবাব চাই। আমাদের আগামীকালকে যে প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম, এটাকে তছনছ করার জন্য মালদাতে এই টিএমসির গুন্ডা বাহিনীতে পাঠিয়ে এই তৃণমূল নেতারা যে অপমান তিনি প্রধানমন্ত্রীকে করতে চাচ্ছেন, এর জবাব কিন্তু আমরা চাই। এটা তো ধরুন মানে হাস্যকর ব্যাপার। শাহপুর অঞ্চলে গত বিধানসভা ভোটে আপনারা দেখেছেন বিজেপির ক্যান্ডিডেটের উপরে হামলা হয়, বলল তৃণমূল দুষ্কৃতীরা করেছেন। পরবর্তীতে দেখা গেল তাদের দলের অন্তর্ধান হয়ে গেছে। আবার এখানে দেখুন, ওই যে ওখানে একটি আছে ওদের ওই বিজেপি করে ছেলেটি, কি মণ্ডল, ও এগুলো ভালো বলতে পারবে। ওর কাছে আপনারা যদি যান তাহলে জানতে পারবেন যে কে ভেঙেছে। বিজেপির অন্তর্যন্ত্র দোষ আমাদের ঘাড়ে চাপাবেন না। তৃণমূলের ছেলে মেয়েদের অনেক কাজ, তারা এখন এসব ফালতু কাজে সময় দেবে না। মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোগ্রামে যাওয়ার জন্য এবার সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানেদের আমন্ত্রণপত্র জানালেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি ইংরেজবাজার বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুমারপুর, কেষ্টপুরে এদিন আমন্ত্রণপত্র বিলি করতে যান। বিএসএফ জওয়ান এবং আধিকারিকদের আগামী 17 জানুয়ারি মালদায় প্রধানমন্ত্রীর সরকারি কার্যসূচি অর্থাৎ মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধনের মুহূর্তের সাক্ষী থাকার আবেদন জানান। প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি আসছেন মালদাতে। তাই আজকে আমি ইংরেজবাজারের বিধায়ক হিসাবে বিভিন্ন জায়গাতে ঘুরে মানুষকে, সাধারণ নাগরিক বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন সে প্রোগ্রামে যান। সেই সঙ্গে যারা সরকারি কাজ করেন এবং আমাদের এই যে বর্ডার, এই বর্ডারে যারা সেন্ট্রি দাঁড়িয়ে রয়েছেন দিন রাত আমাদের রক্ষা করার জন্য, অবশ্যই তারা পরিষেবা দিচ্ছেন, সেবা দিচ্ছেন, তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। যদি সময় পান তাহলে ঘন্টাখানেকের জন্য ডিউটি বা পারমিশন নিয়ে তারা যদি মোদিজির সভায় আসতে চান, তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। এসআইআর নিয়ে হয়রানি বন্ধ করা সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার মালদায় রতুয়া 1 নম্বর ব্লকে আন্দোলন করল বামদল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল রতুয়া 1 নম্বর বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সিপিআইএমের রতুয়া 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে বিডিও অফিসের অদূরে এক সভা আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন সিপিআইএমের নেতা জহুর আলম,
সুশান্ত সিং, নজরুল ইসলাম, দেবাশিস সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন মোট 13 দফা দাবি তুলে সরব হন। দাবিগুলির মধ্যে এসআইআর এর শুনানি নিয়ে হয়রানি বন্ধ করা, শামসি রেলগেটের ওপর ওভারব্রিজের ব্যবস্থা করা, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদান, নদী ভাঙন সমস্যার সমাধান, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের রাজ্যে এসআইআরের কাজ চলছে, এখানে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি এবং তৃণমূল রাজনীতির মধ্যে ধর্মকে মিশিয়ে দিয়ে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির মধ্যে ফেলছে, সেই বিষয়গুলো সাধারণ মানুষ যাতে ভোগান্তির মধ্যে না পড়ে আমরা এটা বিডিও সাহেবকে জানালাম। বিডিও সাহেব আশ্বাস দিলেন। কখনো কখনো দেখা গেছে যে রাতের সময় নোটিশ যাচ্ছে, পরের দিন হিয়ারিংয়ে মানুষকে ডাকছে। এই যে স্বল্প সময়ের ব্যবধানে যে এসআইআরের হিয়ারিংয়ের জন্য ডাকা, সাধারণ মানুষ হয়রানির মধ্যে পড়ছে। এসআইআর ছাড়া আমাদের আজকে যে দাবিগুলো ছিল, যে আমাদের রতুয়া 1 নম্বর ব্লক মালদা জেলার মধ্যে কয়েকটা ব্লকের মধ্যে এটা হচ্ছে বন্যা কবলিত এলাকা, আমাদের মহানন্দটোলা এবং বিলাইমারি দুটো অঞ্চলের ইতিমধ্যে 8টা বুথ 4 বছরের মধ্যে একেবারে নদী গর্ভে চলে গেছে। আমরা বলতে চাইছি সেই মানুষগুলো যে নিঃস্ব হয়ে গেল, আমরা বলছি যে মানুষগুলোর বাড়ি ঘর সব কিছু জলের তলায় চলে গেছে, সব মানুষের নাম আবাস যোজনায় নথিভুক্ত করতে হবে। আমাদের তৃতীয় দাবি ছিল, সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের উত্তর মালদার একেবারে কেন্দ্রবিন্দুতে হচ্ছে শামসি রেলগেট। রেলগেটে একের পর এক যখন ট্রেন যায়, যে রকমের অবরোধ সেখানে হয়, যেভাবে রেলগেট বন্ধ থাকাকালীন রাস্তা জ্যাম হয়ে যায়, ওখানে ওভারব্রিজ হোক বা আন্ডারগ্রাউন্ড হোক, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। বিডিও সাহেব বলেছেন উনি উপরে লিখে পাঠাবেন।